বাজার দরের আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। আশরাফুল, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে বিস্তারিত আমাদেরকে জানান। আফিফা, খুলনার বাজারগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য, তরিতরকারি, শাকসবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু ক্রেতারা বলছেন যে তাদের পরিবহন খরচ বেড়েছে। জ্বালানি তেল সহজলভ্য, সহজপ্রাপ্য না হওয়ায় তাদের পরিবহন খরচ বৃদ্ধির কারণেই তাদের প্রত্যেকটি নিত্য পণ্যের প্রয়োজনীয় তরিতরকারি, শাকসবজির দাম তারা বাড়াতে বাধ্য হয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সপ্তাহান্তে রমজানের পরেও কিন্তু কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। যেমন বেগুন এখন 60 থেকে 80 টাকা, পটল 60 টাকা, আহ, ঝিঙা এবং ধুন্দুল সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আহ, ভেন্ডি বা ঢেঁড়স সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, উস্তে কিন্তু সেটি 120 টাকা, বরবটি 60 টাকা, এবং পেঁপে 30 থেকে 40 টাকা, লাউ প্রতি পিস 40 থেকে 50 টাকা পিস। এভাবেই প্রত্যেকটি কাঁচা তরিতরকারির দাম কিন্তু বেড়েছে। যেটি স্বস্তির বিষয় হলো পেঁয়াজ এবং আলুর দাম বাড়েনি। আলু প্রতি কেজি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু তরিতরকারির দাম অস্থিতিশীল, ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাদেরকে একটু মাছের বাজারে দেখাই, তাহলে মাছের বাজারে খুলনা সমুদ্র এবং নদী তীরবর্তী হওয়ার পরেও বাজারে কিন্তু এখন নদীর মাছ একেবারে নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলো চাষের মাছ। আমি যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ইলিশ কিন্তু 25 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 600 থেকে 700 টাকা কেজি দরের ইলিশ। এবং চাষের যে রুই সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। এবং চাষের পাঙাশ, গরিবের মাছ বলা হয়, সেটি কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই প্রতিটি মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, অস্থিতিশীল। এবং এই মুহূর্তে কিন্তু খুলনার বাজারগুলোতে নদীর মাছের সংকট রয়েছে কিছুটা। সে কারণেই হয়তো দাম ঊর্ধ্বমুখী। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটা হলো জ্বালানি তেল সরবরাহ সহজলভ্য না হওয়ার কারণেই কিন্তু প্রতিটি পণ্য অস্থিতিশীল, ঊর্ধ্বমুখী। এবং সেই সাথে বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকায় ক্রেতারা কিন্তু স্বস্তিতে নেই খুলনার বাজারগুলোতে। আফিফা, এই ছিল খুলনার বাজারের সর্বশেষ পরিস্থিতি। আশরাফুল, ধন্যবাদ আপনাকে।